করিম বড় ভাই 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। সকলের প্রতি আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। সবাই গরম করলে তো সমস্যা। আসলে সবাই যদি গরম ইসাম ঠান্ডাটা করবো কেনা, কারণ কেউ যদি গরম খাইতে চায় তার কিন্তু জিব্বা করার সম্ভাবনা আছে। তো বিথি সরকার যে আবার একজন করতেছে বিথি গরম গরম, আপনি চিনছেন। তো একজনে গরম করুক, একজনে ঠান্ডা রাখুক, কারণ আগে বলেছি আমরা গরুবাদী মানুষ, চাইলেই অনেক গান গাইতে পারি না, চাইলেই অনেক কিছু বলতে পারি না, আমাদের বাধা। তো এই জন্যই বললাম যে বিথি দেওয়া গরম করবো না, আমি ঠান্ডা কিছু গান আপনাদের মাঝে শোনাবো। আর বিশেষ করে অনুরোধ করবো যারা সাউন্ডের সামনে আছেন, দুই বক্সের সামনে, দয়া করে যদি আপনারা সরে যান আমাদের গানটা শুনতে সুবিধা হবে। নিজের গানটা নিজে না শুনলে আরেকজনকে আমি শোনাতে পারবো না। ধন্যবাদ।
ভুল হয়েছে, সেটা হচ্ছে যার মাধ্যমে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, সেই জাপান প্রবাসী সেলিম ভাই। নামটা আমাকে দেওয়া হয়নি বিধে আমি বলতে পারিনি, তো এই জন্য আমি দুঃখিত। আমি দাদা ভাইয়ের প্রতি স্থানাভর্তি রাখি এবং তার সহচরী যারা আছেন এখানে আমি তাদের প্রতি স্থানাভর্তি রাখি। ধন্যবাদ। চেষ্টা করছি আজকে যার নামে মাহফিল হতে যাচ্ছে তাকে স্মরণ করে কি মুর্শিদ খান আমি রাখি। কারণ এখানে অনেকের আনন্দ হতে পারে গান, কিন্তু অনেকের আত্মার ঘোরা করতে পারে। যারা আমার মঞ্জুষা বাবার আশিক ভক্তবিন্দু যারা আছে তারা এই দিনটার আশা করে, কখন এই দিনটা আসবে, কখন তার মুর্শিদের সুধা দিয়ে তার প্রাণটা শান্তি। আমি চেষ্টা করছি, তারপর চেষ্টা করব বিচ্ছেদের দিকে যাওয়ার জন্য। সকলে ক্ষমা করবে, কারণ হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, আমি ঠিক একটা মানুষ হয়ে আপনাদের এতগুলো মানুষের মন আমি জোগাড় করতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস পারবো, সেটা হইলো আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা হলেন আমার মাথার তাজ। আপনারা যদি একটা শিল্পীকে বড় করেন, সেই শিল্পীটা বড় হবে। আর যদি আপনারা মঞ্চে গান গাইতে পারবো না, নগদ কাজল দেওয়ানকে, লতিফ সরকারকে, যত বড় শিল্পী হোক, সেই মঞ্চে ভালো গান করে যাইতে পারবো। তা আপনাদের চরণে আমার মাথার মতো করি, আপনাদের দয়া দেওয়া চাই। যদিও আমার ভুল ত্রুটি হতে পারে, আপনাদের মন মতো না হলে দয়া করে একটু কষ্ট করে শুনে নেবেন। সকলের প্রতি স্থানাভর্তি আছে। ধন্যবাদ। লোহারে বা লাইল কাঞ্চা লোহারে
বিচ্ছেদের পাগল আপনারা তো জানেন, কিন্তু সময় অনুযায়ী গান আমাদের একটু করতে দেন। চেষ্টা করছি আপনাদের কিছু আত্মার খোরাক দেওয়ার জন্য, ভুটু তুলে ক্ষমা করবেন। সৌদি প্রবাসী জিয়ান সরকার আমার এই মসজিদের গান শুনে আমাকে 500 টাকার মাধ্যমে দেওয়া করছে। তার প্রতি সালাম ভক্তি রাখছি। আসসালামু আলাইকুম। আমার এই অনুষ্ঠানের সেক্রেটারি জনাব মোহাম্মদ রেজাউল কর্মী রেজা সাহেব, মালদ্বীপ প্রবাসী, আমার এই দয়ালের গান শুনে আমাকে 1000 টাকার মাধ্যমে দেওয়া করছেন। ও দাদা 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 আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও একটু কষ্ট করে শুনে নেবেন, কারণ দিন শেষে আপনি যা কিছু করেন না কেন একটা জিনিস মনে করতে হবে, সেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের কাছে দাঁড়াইতে হবে। তো হিসাব নিকাশ যদি 16 আপনি না নেন, সেদিন দয়ালের দরবারে আমার আল্লাহর সামনে যে আপনি কি নিয়ে দাঁড়াবেন? সবাই বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আমার নবী মা ফাতেমাতুর জোহরা, ইমাম হাসান, ইমাম হোসেন, আলী কলিমুল্লাহ ওয়াজু, তারা বলবে উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। সেই গানে যদি জ্ঞান না হয়, তাহলে ওই গান আমি গাইতেও চাই না, ওই গান আমি শুনতেও চাই না। তারপরও চেষ্টা করছি মসজিদের নামে একটি রাত রাখার জন্য। সকলে ক্ষমা করবেন, সকলে দোয়া দেওয়ার কাম্য। আসসালামু আলাইকুম। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীর ছায়ায় তোমাকে পেয়েছি, নবীর ছায়ায় তোমাকে পেয়েছি। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, আমি বহুদিন ধরিয়া
ধন্যবাদ। আবারও জয়সার পাগল আমার তামিল পাগলা ভাই আমাকে এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন এবং গানের মধ্যেই এক দরদি আমাকে ফোনের মাধ্যমে আশীর্বাদ জানিয়েছেন। আমি তার প্রতি স্থানভক্তি রাখি। তো বিথি দেওয়ানো একটা ফুল দিছে নাকি আপনারা দেখছেন না? তো ফুল দিতে গেলে একটু নজরনা দিতে হয় বা একটু বকশিস দিতে হয়। তো এটা পরের বার মনে করে আমি জানি তুমি দিবা, তারপরে কইলাম আর কি, কারণ বরিশালের মানুষ তো খুব ভালো মানুষ, তাদের মনটা খুব বড় হয়, তাদের কাছে কিছু চাইলেই দিয়া লাগে, তারা না করতে পারে না। তা আমি জানি আপনি দিবেন, আপনার অনেক বড় মন। তো মালাটা যখন দিয়েছেন এর লগে বৈশিষ্ট্য পরে ধন্যবাদ সবাই। এইরকম দেও বাজারে বাতিয়ারাই কমরে নয় হাসিবে তোমার হিয়ার বাজারে বাতিয়ারাই কমরে নয় হাসিবে পাকিস্তানে গোপনে লাইক বুকে যতনে পাকিস্তানে গোপনে লাইক বুকে যতনে নয় যদি হাসিবে পাখিটার নাম অঞ্জনা দেখতে পাখি মগনা ডাক দিলে হৃদয় ডালে বসে পাখিটার নাম অঞ্জনা, দেখতে সাথী বৈদেশি মতো পাখিটার নাম মঞ্জুরা নিশা দেখতে বাজার মগনা সাথে ডাক দিলে হৃদয় ডালে বসে
দিবে তো যাই হোক, আমার বংশীবাদক এলাজউদ্দিন ভাই খুবই সুন্দর একটি মিউজিক বাজাবেন এবং সাথে গানও করবেন। চায়ের সাথে বিস্কিট ফ্রি, যেমন বিষয়টা এরকম হয়ে যাবে আর কি। বাঁশি বাজানোর সাথে আর কি গানও ফ্রি পাওয়া যায়। খুব ভালো গান করে, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। তো আমার আপু অনেক কিছু বলছে, আমি কিছু বলবো না। আপনার বড় বোন আজকে আমাকে মারলো, আমি কিছু বলা যাবে না, আমি খালি শুনবো। বড় তো বড়ই থাকে। বড় আপা না, সমস্যা নেই, আপনি আমাকে যা বলেন তাই শুনবো, খালি সহ্য করে নিয়ম, মমিসিনের ভাষা নিয়ম। তো যাই হোক, রাত্রে প্রায় একটার কাছাকাছি, সেদিকে লক্ষ্য করে বিচ্ছেদের দিকে চলে যায়। কি বলেন, বিচ্ছেদ কি করবো? তো আমার জানা মতে আপনাদের পাশেই আমাদের প্রয়াত নুর আলম সরকারের বাড়ি। দাদা ভাইকে আমরা স্মরণ করতে পারি। ওনার গান এমন কোনো মঞ্চে নেই, কোনো শিল্পী করে না। ওনার গান আপনাদের হৃদয়ের মাঝে গেঁথে আছে, আমাদেরও হৃদয়ের মাঝে গেঁথে আছে। আমরা প্রতিটা মঞ্চের ভাইয়ের একটা গান, ওনার একটি গান রাখছি। ধন্যবাদ। হ্যালো, মন কান্দে
হ্যাঁ ভাইরে, এই দেশে তো মানুষ গান খায়, গান শুধু বোঝে না। এখন আপনারা যদি রাতে 1টা বাজে বলেন ওই ধরনের গান করার জন্য, তাহলে তো জীবনে আর আমাদেরকে বায়না করবো না। শিল্পী বলে গান করে না, এটা তো সত্যই। গান করার নিশ্চয় পেয়েছে কে? আচ্ছা যাই হোক, আমি ভাবমতো গান রাখার চেষ্টা করছি। কি লাগবে আপনার? একটা মঞ্চে বিভিন্ন ধরনের শ্রোতা আসে, কেউ আসে শিল্পী দেখতে, কেউ আসে গান শুনতে, কেউ আসে আয়োজনটা দেখতে। এখন যারা আছে অবশ্য তারা গান শুনতে আসছে, আর এতক্ষণ যারা আসছিল তারা শিল্পী দেখতে আসছিল, কোনটা সুন্দর কোনটা কালো। আর তারপরে যারা থাকবে তারা আসল বাউল গানের শ্রোতা। সারা রাত্র বসে যারা 2টা গানের আশায় থাকে তারা হচ্ছে মূল শ্রোতা। তো আপনারা কেউ কষ্ট পাবেন না, সবাই গান শুনতে আসে, কেউ কেউ গান বিভিন্ন চাহিদা নিয়ে আসে। জালা দিলি রে বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া খাইলি রে জালা দিলি রে মনসুর আলী শাহ বুকের ভিতর জ্বালা পোড়া খাওয়া খাইলি জালা দিলি রে পরীক্ষা তুলবি না শিকালম তিনি আমায় খাইলি রে জালা দিলি
আছে কি করছে দয়াল দরদি রে আমার বিয়াটা কই আর ওটা কই রাখছি মানে আমার সামনেই তো এই যে ইয়া হ্যাঁ হ্যাঁ যাই হোক আসলে ঠান্ডা মেজাজের গানে যদি মারামারি লাগে হিট গান গেলে তো অবস্থা খারাপ।
হবে। আসলে একটি মোবাইল হারানো গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন মঞ্চে এসে দিয়ে যাবেন। মোরে সুখের বাসা ভাঙা চাঁদা, সুখের বাসা ভাঙা চাঁদা, কার বুকে ঘুমাইলো গো চাঁদা, সোনা চাঁদে গো মন মতো কান্দাইলো। আপনারাও কিন্তু আমাদেরকে মন মতো কান্দাইতেছেন, এটা কিন্তু ঠিক না। আমার গান আসলে মারামারি করেন। সুখের বাসা ভাঙা চাঁদা, সুখের বাসা ভাঙা চাঁদা, কার বুকে ঘুমাইলো গো চাঁদা, সোনা চাঁদে গো মন মতো কান্দাইলো।
আমি রই আমি তো সে গোরের মালিক নই দেখো আমি তো সে গোরের মালিক নই গোরের জায়গা পরের জমি তোর বানায় আমি রই গোরের জায়গা পরের জমি তোর বানায় আমি রই আমি তো সে গোরের মালিক নই আমি তো সে গোরের মালিক নই ওইভাবে খাজনা পাতে সবই দিলাম তবু জমি আমার হয় যে দিলাম সাথীরে খাজনা পাতে সবই দিলাম তবু জমি আমার হয় যে দিলাম আসলে আগে বলেছিলাম আমি কিছু ঠান্ডা গান করার চেষ্টা করব, তো কমিটির পক্ষ থেকে আমাকে বলেছেন এটা আরো আলহামদুলিল্লাহ, কারণ যাদের মাধ্যমে আপনাদের মাঝে আসতে পেরেছি তাদের আদেশ আমার জন্য কর্তব্য, আমার দায়িত্ব। আহা, এত বিচ্ছেদ হওয়ার পরে বিচ্ছেদ শেষ হয় না। এরপর যদি কোনো বিচ্ছেদ গান থাকে, এরপর আমার কোন আমি এটা গাইতেছি বা আমি না পারলে বিচ্ছেদ গান আমার মতো আমাকে গাইতে হবে। আমি চেষ্টা করছি সাধু মন সাধু একটু কালাম আপনাদের মাঝে রাখার জন্য, কারণ যত মঞ্চই বলেন না কেন, যত গানই বলেন না কেন, যত দর্শকই বলেন না কেন, যত আশিকান যাকে বলেন না কেন, একটা গান আছে আইলা মার গেলা আইলা মার খাইলা ভাবে শুনলাম তুই বুঝলাম ডিজে শব্দ সেই ডিজে আইলা গেলা খাইলাম কিছু বুঝলাম। এখন এটা আপনাদের দোষ দিও লাভ নেই, এটা হলো জামানার দোষ, কারণ এমন একটি জামানা আসবে তার সন্তান চিনবে না তার বাবা মা, বাবা মা চিনবে না তার সন্তান, ময় মুরব্বী মানবে না, ময় মুরব্বীর সাথে বেয়াদবি করবে পথে পথে, ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না। কিন্তু বাবা সকলেরই একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে, যে গানের মধ্যে আমার আল্লাহ রাসূলের কথা হয় না, যে গানের মধ্যে পীর আউলিয়াদের কথা হয় না, যে গানের মধ্যে মা বাবার খ্যাতমতের কথা বলা হয় না, যে গানের মধ্যে আপনার মরণের কথা স্মরণ করা হয় না, সেই গান আমি গান মনে করি না। কিন্তু ওই যে আগে বললাম শব্দ শৈল কলির যুগে একটা কইরা বুঝায় একটা বুঝাইলে বুঝাই দেয় 10টা, এটা হলো বর্তমান যুগে। এই জন্য অনেক কিছু চাইলো বলতে আমি বা আমরা পারি না। আপনারা সবাই জানবেন আমাদের উপর দিয়ে কতটুকু ঝড় তুফান যাচ্ছে,
শুধু শুধু কিছু কিছু শিল্পী অধ্যায়। আমি যে এর বাইরে বিষয়টা কিন্তু এরকম না, আমিও কিন্তু ওই শিল্পীর অধ্যায়ের মধ্যে একজন আছি, নাকি বলুন? যতই মুখে মুখে রাম রাম জপি, অন্তরে আমার কি আছে সেটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। এই জন্য একটা কথা মাঝে মাঝে আমি বলি, যা কন্যার জীবনে উঠে গেলে দিবে না, তোমার হিসাব তুমি নিজেই দিবা, তোমার চোদ্দ গোষ্ঠী তোমাকে হিসাব দিবে না। তো নিজের হিসাবের করি যেন সেই পরম বন্ধুর কাছে যে আমার পরম বন্ধু দরবারে যে যেন আমি বুক খুলে বলতে পারি, হে মাওলা, তোমার কাজ করতে গিয়েছিলাম, তোমার কাজ করে সরো আমার পরিপূর্ণভাবে নিয়ে আমি এসেছি। সেখান থেকে আমার একটি কালাম থাকবে, আমার মুর্শিদকে বর্জন দেখি, আমার মোহাম্মদ সাধুর একটি কালাম আমি রাখছি। জানি না কতটুকু গাইতে পারবো, তবুও সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি ভক্তি রাখি, ভক্তি করে আমাকে মাফ করে দেবেন। সকলের পায়ে হাত থেকে বলবো, যারা মা বোনদের সামনে দাঁড়িয়ে আছেন, এই বাচ্চা পোলাপান তোমরা সরে যাও, সরে যাও। হ্যাঁ বাবু, এই যে যারা চলে যাবেন, আগে বলেছি হাতের পাঁচটা আঙ্গুল সমান না বাবা, একটা শিল্পী 5 জনের মন জোগা চলতে পারবে না। কিন্তু আগে বললাম যে আপনার রামা মাথার কাজ, যারা চলে যাবেন আপনারা এখন চলে যেতে পারবেন, কিন্তু গানটার মধ্যে যদি আপনারা চলে যান আমার মনে আমি কষ্ট পাবো, আমার ধ্যানটা আমার নষ্ট হয়ে যাবে। এটা আপনাদের কাছে শিখাইয়াতে তুই না মানে কেমন করে করে যাচ্ছি একটাকে ঘোরাইয়া দেরে জনভরা ডাকা ডাকি শিখাইয়াতে তুই না মানে কেমন করে তোরে ডাকি একটাকে ঘোরাইয়া দেরে জনভরা ডাকা
এখনই করবো যদি অনুমতি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা ধরে দিই। মজিউর রহমান। আচ্ছা, দরদি মজিউর রহমান চিস্তি, উনি একজন খলিফা। ওনার চেহারায় ভেসে উঠেছে, জানি না আমি কতটুকু সত্য, তবুও দরদি আমাকে এই গান শুনে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন, এটা আমার মনে বড় পাওয়া। ধন্যবাদ জানাই দরদিকে। আমাকে আরেকটি গান মোহাম্মদ সাধু আদেশ করেছেন, আসলে এভাবে ভালো লাগে। আর সাধকের গান কেউ যদি ভালোবেসে থাকে, আসলে সাধকের গান শুনতেই মনে চায়। সেই গানগুলো কখনো মরে যায় না, সেটা জীবিত থাকে। কারণ গানটা হলো জ্ঞান, আর জ্ঞানই হয় ধ্যান, ধ্যানই হয় আমার মাওলার দিদার। যে ওইটাকে বর্জকে রেখে মুর্শিদের ধ্যানে বিলীন হতে পারবে, সেই তো গানের আশিক, গানের ভক্ত, গানকে তিনি খান। তো আমি চেষ্টা করছি, আমার দরদি আদেশ করেছেন মোহাম্মদ সাধুর আরেকটি কালাম আপনাদের মাঝে রাখার জন্য। ধন্যবাদ। রিফাত, আপনি যেখানে থাকেন না কেন একটু স্টেজে আসবেন দাদা ভাই, আসেন। সেলিম ভাই অনুরোধ আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এই গানটি করে আমি ওই গানটা করে তারপর বিথি দেওয়ান 3টা করবেন, কারণ 2টা গান করলে দেওয়া যায় সময় জায়গা। কারণ অন্য জায়গায় দেখছি যে বিথি দেওয়ানও দেখছি একটা ইয়াতে বারবার গাইতে, কিন্তু আজকে বারবার গাইতেছে না। আজকে খুব ভালো হয়ে গেছে গান, এই জন্য ধন্যবাদ জানাই তাকে। যে হ্যাঁ, আর একটা কথা বললো না, ইদানিং তুমি সুন্দর হয়ে গেছো, এটা আমরা বুঝতে পারছি, বুঝছো নি? এটা প্রকাশ করতে গেলো তুমি ইদানিং সুন্দর হয়ে গেছো, মালিক তোমার আরো সুন্দরী বানাক, নাকি বলবো? তোমার আমার পান দিতে হইব না, আমি সব বুঝি, বুঝছো নি? চাইয়া থাকোস কেন, কি কবি তুই কইলি তো আমি কমো না, কারণ আমার সমস্যা আছে, আমি কইলি দিয়ে দিতে পারি না, তো নাকি বড় একটা দায়িত্ব আছে না, তো এটা ওইভাবে রাখি আর কি। ধন্যবাদ। আমার মনে পাখি মিশিতে চায়, যে ওই সব পাখি দলে আমার ভুলে ভুলে যেমন গেল, ভুল সংশোধন হইল না, আমাকে ক্ষমা করো না। মানুষের জীবনে কিছু মানুষ থাকে ভালো মানুষ, আবার কিছু মানুষ থাকে খারাপ মানুষ।
একটা খারাপ ভালো মানুষ যদি একটা খারাপ মানুষের সাথে চলে বা 5টা খারাপ মানুষের সাথে চলে, বাহিরের মানুষ বা এলাকার মানুষ কখনো বলবে না ওই একটা মানুষ ভালো, কারণ 5টা মানুষের সাথে সেই মানুষটাকেও 6 নাম্বার বানায় তারে বলবে সে খারাপ মানুষ। কিন্তু একটা ভালো মানুষের সঙ্গ নিলে, একজন আল্লাহর আউলিয়ার সঙ্গ নিলে, আমার মধু বাবার সঙ্গ নিলে, একটা ভালো মানুষের সঙ্গ নিলে সেই মানুষ কখনোই পথগ্রস্ত হতে পারে না। একটা গান করেছিলাম আগের মঞ্চে, লোহারে বানাইলা কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে আমি চিনলাম না। একজন আউলিয়ার দরবারে যদি তুমি গোলামি খেতে, তোমার সেই অমূল্য রতন তুমি নিতে পারো, তাহলেই মুর্শিদ তোমাকে লোহাকেও তোমাকে সোনা বানিয়ে উপহার দিবে। তো এই জন্য সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব দূরে যাবে। এই জন্য বাবা চললে ভালো মানুষের সাথে চলবেন, তারপরেও অন্য কোনো মানুষের সাথে আপনারা চলবেন না। এটা আমি সাথী বৈদেশী নিজে সাথী, আমি নিজে বাস্তব, যাদেরকে আমি ভালোবেসে আমার নিজের জায়গায় আনতে চেয়েছি, আমার সাথে গান করবে সেটা চেয়েছি, দিন শেষে দেখছি সেই মানুষগুলাই আমার নামে পিছনে বদনাম করে। সত্য না? আপনি যাকে উঠাবেন, আপনি মহব্বত করবেন, সহব্বত করবেন, দিন শেষে দেখবেন সেই মানুষটাই আপনাকে ডুবাবে। তাহলে ওই মানুষের সঙ্গ কখনো নেওয়া যাবে না। যেই মানুষের সঙ্গ নিলে আমার মুর্শিদের দর্শন পাবো, আমার রাসূলের দর্শন পাবো, আমার পাক পাঞ্জাতনের দর্শন পাবো, আমার আল্লাহর দর্শন পাবো, আমার ওই মানুষের সঙ্গ দরকার। আমার দয়া যেন আমাকে দয়া করে সকলের কাছে একটি কাটুক চাই। যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে, মন পাখি মিশিতে চাও, যে ওই সব পাখি দলে, মন আমার মনে পাখি মিশিতে চায়, যে ওই সব পাখি দলে। হায় রে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে, আমার মন পাখি মিশিতে চায়, যে ওই সব পাখি দলে। দয়া মন পাখি মিশিতে চায়, যে ওই সব পাখি দলে। কত করি করি মনে, ওই সব পাখির দলে যে ওরা আবার কত করে মন
তার শোনে পাখি না বলে আমার মনে পাখি মিশিতে চায় যে সব পাখি বলে মন বুঝায় আমার মন পাখি মিশিতে চাই জয় বাবা জয় ওই সব পাখি বলে যে ওই সব পাখি জলে দয়াম মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখি দলে
পাখি মিশি যেসব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ে বন জঙ্গলে ঘুরে ঘুরে বন জঙ্গলে সব পাখি মিশিতে যায় যেসব পাখি জলে পাখি মিশিতে যায় মন পাখি যে ওই পাখি দয়ালয় বসতে পেলে তো আমার ভাই সে অসাধারণ একজন মিউজিশিয়ান, অনেক গুণে গুণান্বিত, সেই ইমরান বৈদেশী আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে 500 টাকা দিয়ে দিচ্ছেন, এবং পাশের দয়ালে যদি কিছু দেয় তাহলে আরেকটু বেশি সন্তুষ্ট হইতাম। আচ্ছা কোনটা জানি দাদা ভাই? জি, যিনি যার মাধ্যমে আমি আসতে পেরেছি সেই সেলিম ভাই আমাকে গানটি আদেশ করেছেন। একটা কথা এখন আপনাদের সামনে বলতে চাই। সারা রাত্রে যে কটা গানই আমরা 2 শিল্পী গাইছি, কিন্তু আমার এই দর্শকদের দরকার ছিল যারা নাকি আমার দিকে চেয়ে থাকবে এবং আমি তাদের দিকে চেয়ে থাকবো, যাদের দিকে চাইলে আমার মুর্শিদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। এই জন্য আপনাদের চরণে ভক্তি রাখি। আমাকে একটু গানের আদেশ করেছেন, আমি জানি না কতটুকু করতে পারবো, ছোট করে আমি রাখছি, ভুল করলে আমাকে মাফ করে দিবেন। কারণ সকলেই দেখতে পাচ্ছেন আমার চোখ কিন্তু অনেক লাল, কারণ হচ্ছে শরীরে প্রচুর জ্বর। হঠাৎ করে ঢাকার মধ্যে, মিরপুরের মধ্যে প্রচুর ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে থাকাটা খুবই কষ্টকর, কিন্তু গ্রামে এসে দেখলাম ওরকম একটা ঠান্ডা নেই। আল্লাহ তাআলা আপনার শুকরিয়া। এটা আজকে যার নামে ওরস, সেই মুর্শিদে মিলাদ। শরীরটা ভালো না, তবু জানি না কতটুকু আপনাদেরকে আপনার করে দিতে পারছি। ভুল টুটুলি সকলে ক্ষমা করে দিন। ধন্যবাদ সবাই। ও বন্ধু রে, বন্ধু রে, আমার বেইমান বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, খুবই, এটা আমি প্রতিষ্ঠা যে বলে থাকি,
খুবই শান্তির জায়গা, আবার এর মতো কষ্টের জায়গা নাই। দেখবেন যে মানুষটা একদিকে চেয়ে থাকে সেই মানুষটা কপালে দুঃখের কোনো শেষ হয় না, কিন্তু যে মানুষটা চারিপাশে চেয়ে থাকে সেই মানুষটা অনেক বন্ধু বান্ধব হয়, আবার ওই মানুষটার জন্যই বেঈমানের কাঁদে। তখন মানুষ সইতে 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 যখন নাকি নিরাশ হয়ে যায়, তোমাকে 1 বছর আমি দেখলাম, 2 বছর দেখলাম, 3 বছর দেখলাম, 3.5 বছরই দেখলাম, পরে যদি না শুধু তখন মনে সেই ধৈর্যটা একটা মানুষের কতটুকু থাকে সেটা আমার জানা নাই। মুরব্বীদের মুখে শুনি ধৈর্য গুণী ফল ধরিবে নাকি, ধৈর্যই মহতের লক্ষণ, কিন্তু দিন শেষে দেখা যায় প্রিয় মানুষটার ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরতে আমরা পারি না, কারণ সেই মানুষগুলোর থেকে আমরা কষ্টটা বেশি পেয়ে থাকি। জানি না সাধক তার গানে কি বুঝিয়েছে, আমি আমার কথা বক্তব্য পেশ করব। ধন্যবাদ। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও বেঈমান বলতে ভুলে যাব আমিও ভেবেছি, তুমি তো আমার দিয়েছো ভুলে, ও গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি, ইমরান রে ভুলে যাব আমিও ভেবেছি। জেনে গেছি হৃদয়হীনা তুমি সাহারি বাবা, জেনে গেছি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও
ভুলে যাব আমিও ভেবেছি। বন্ধু আমায় চিনতে পারো না, তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটা আমায় চিনতে পারো না, যদি তুমি সুখ পাও যত খুশি দেখা দাও, যদি তুমি সুখ পাও যত খুশি দেখা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি, ভুলে যাও আমিও ভেবেছি, ও বেঈমান ভেবেছি, আজও কি তোমায় ভুলতে পেরেছি।
হৃদয় লাগে ব্যথা। ওরে কালির লেখা মুছতে গেলে চিরে শুধু খাতা। ভালোবাসা ভুলতে গেলে জয়সা হৃদয় লাগে ব্যথা। বলে তাজুল দেওয়া তোমায় নিতা। বলে তাজুল দেওয়া তোমায় নিতা। স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি। ভুলে যাবো আমিও ভেবেছি ওই মানে। ভুলে যাবো আমিও ভেবেছি তুমি কবে আমাকে বলেছ ভুলে যেতে। তুমি যেদিন সাথীকে বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে কেঁদেছি। ভুলে যাবো আমিও ভেবেছি ওই মানে। ভুলে যাবো আমিও ভেবেছি তুমি কবে আমাকে বলেছ ভুলে যেতে। তুমি যেদিন বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে কেঁদেছি। আমিও ভেবেছি ভুলে যাবো আমিও তুমি আমার এই গান শুনে যাকে কন্ট্রাক্টর 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আরো আমার মনন সাধু গানের মধ্যে আরো অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন। সকলের প্রতি সহানুভূতি রাখি। হ্যাঁ আমি বলছি। এবং যারা না দিয়ে এত সুন্দর মতো সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা ছাড়া আমি কিছু জানাতে পারবো না। তো একটা ছোট্ট বাচ্চা আছে, তিনি 2টা গানই করুক। কারণ হচ্ছে আমাদের সামনে যদি না করে, সামনে আপনাদের সামনে কিভাবে করবে, নাকি বলেন? আল্লাহ যেন তাকে ভালো রাখে, বড় করে মানুষের মতো মানুষ করে। কারণ মানুষ অনেকেই আছে, মানুষের মতো একটা হলো মানুষ আর একটা হলো মানুষ যার কোনো হুঁশ নেই। আর যেটা মানুষ সেটাই প্রকৃত জীব। তো মায়ের নাম কি? আখিনুর। সকলেই দোয়া করবেন। এখন আপনাদের মাঝে গান করবে আখিনুর। ধন্যবাদ। একটা